আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, সত শ্রী আকাল। আমি শোনাই, আপনি দেখছেন অ্যানিম্যাল লাভার 96। তো এত গম্ভীরভাবে শুরু করার কারণটা হচ্ছে এটাই যে আমি একটু দেখাতে বলবো আমার ভাইজানকে যে এখানে কি কি রয়েছে রাইট নাও, কারা কারা রয়েছে এবং কি কি রয়েছে। তো প্রথমে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেবো আমার ভাই আসসালামু আলাইকুম। সত্তার, তার পাশে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেবো আমাদের রাজুদা, ঠিক আছে। আর সবাইকে তো জসিম তো চেনেই, বেচারা ফটো করছে, জসিমকে দেখানোর কেউ নেই। না না, আমি একটু দেখাতে চাই। জসিম একটু হাই করে দাও। ঠিক আছে, চলো, ওকে। তো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি, আমাদেরকে দাওয়াত দিয়েছে আমার ভাই, হ্যাঁ আমার ভাইজান সত্তার, ঠিক আছে। তো দাওয়াত তো ভাইয়ের বাড়িতে আসা, ঠিক আছে, ভালোবাসার টানে ছুটে আসা এক দাদা এক ভাইয়ের কাছে, ঠিক আছে, এক ভাই এক ভাইয়ের কাছে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যে দেখতে পাচ্ছেন রাইট নাও, এখানে অনেক রকম খাবার দাবার নিয়ে বসেছি, সাথে কিন্তু পায়রাবাজির জন্য আমাদের জসিমকে একটু ফোকাস করতে বলবো। পায়রাবাজির জন্য আমাদের কিন্তু খাবার, আমাদের নিজেদের খাবারের সঙ্গে পায়রার খাবারও রয়েছে। কারণ আমরা নিজেরা খাবো আর আপনাদেরকে পায়রাবাজিতে গরমের খাবার শেয়ার করব না, এতটাও নিষ্ঠুর কিংবা স্বার্থপর তো আমি নই, আপনারা সবাই জানেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তো একদমই মানে সময় নষ্ট না করে ডিরেক্টলি ঝাঁপিয়ে পড়বো ভিডিওতে, এবং ঝাঁপিয়ে পড়ে ফাটাফাট বলতে থাকবো যে কোনটা কত পরিমাণ কখন দেবেন, যার ফলে আপনার পায়রার উড়ান বাড়বে, আপনার ব্রিডার পায়রার। এখানে কি হবে একটু বলে রাখি, যারা হয়তো প্রথম আসছেন বা নতুন দেখছেন ভিডিওটা, তারা একটু ঝকচকিয়ে যাবে যে কি ব্যাপার, যে এত কিছু খাবার দাবার এখানে কি ব্যাপার, কি গল্পটা কি। গল্পটা হচ্ছে এটাই বন্ধুরা, এখানে ব্রিডার পায়রাকে ভালো রাখার জন্য সারা বছর এবং সিজন চেঞ্জের সময়, যখন শীত থেকে গরমে ঢুকছে, এই সময়টা বেসিক্যালি শীত থেকে গরমে ঢুকছে, এন্ট্রি করছে এই সময়টা, এবং বাচ্চা পায়রার যে উড়ান সেটাও বজায় থাকবে প্রপার ভাবে। তো এটা কিভাবে মেনটেনেন্স করা যাবে, এটা মেনটেনেন্স করতে গেলে আমাদেরকে কিন্তু এই খাবারগুলো দিতে হবে। তো চলুন, আমি একটু জসিমকে বলবো, ভাইজান আমার, তুমি একটু কাইন্ডলি। কারণে বলছি, তাহলে আপনারা যে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করুন, একদম, আপনাদের একদম। খুবই উপকার হবে। একদম একদম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেমে গেছি মাঠে, ঠিক আছে, নিজেদের খাবার সঙ্গে সঙ্গে পায়রার খাবার। তো যেহেতু ভালোবাসার জিনিস, তো আগে নিজের খাবার না, নিজের খাবার পাতে বসেও কিন্তু আমরা চিন্তা করছি যে পায়রাকে কিভাবে ভালো রাখা যায়, পায়রাকে খাবার দাবার কিভাবে খাওয়া যায়, নিজে খাওয়ার আগে পায়রা কি করে ভালো রাখা যায় তার ব্যাপারে আগে আমরা ভাবছি, বিকজ পায়রা আমাদের পেয়ার, পায়রা আমাদের মহব্বত। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আগে প্রথমে বলে দিই, একটা পায়রা না, যখন আপনার ওড়াই পায়রা দিয়ে শুরু করি জসিমদা, তারপরে তোমার ব্রিডারে ঢুকবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলি ওড়াই এবং ব্রিডার পায়রাকে আমরা দুজনকে প্রথমে না, আমরা আগে এই দু চুটকি ধান আমরা প্রথমে, দেখতে আমি 2 আঙ্গুল টিপে ধরলাম, আপনারা যদি ভালোবাসেন তো 3 আঙ্গুল টিপে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এক একজনের চুটকি এক এক রকম হয়। তো আপনারা 2 চুটকি করে প্রত্যেক পায়রার প্রতি সবার আগে খাওয়ার আগে একটু ধান দিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু সবাইকে দুম করে দিয়ে দেবেন না, এটা কি, এটা হচ্ছে সাদা তিল, এটা দিলে কিন্তু বডি হিট করে যায়, আর এটার মধ্যে এত ভালো ভালো গুণাগুণ রয়েছে, মানে যত বলবো তত কম। শুধু এটুকুনি জেনে রাখুন, মাদির ক্ষেত্রে, মাদি পায়রার ক্ষেত্রে এবং নরের শুক্রাণুকে পাওয়ারফুল করার জন্য এটা খুব খুব কার্যকরী, মারাত্মক কার্যকরী একটা জিনিস, ঠিক আছে। এর মধ্যে মানে প্রচন্ড পরিমাণ ভালো গুড ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা কিনা ব্রেন ডেভেলপমেন্টেও প্রচুর কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, এবার আসি খুব আমাদের সফট কার্বোহাইড্রেট, সেটা হচ্ছে গম। তারপরে আসি খুব পাওয়ারফুল জিনিস, গরমে বাজরা। আমি গরমে বাজরা খাওয়াই, কিন্তু ভিজিয়ে খাওয়াই, ঠিক আছে। যেহেতু এখন একটু ঠান্ডা রয়েছে, আজকেও 13 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াস দেখছিলাম আমি, তো বাজরা দিয়ে দেওয়া যেতে পারে অবশ্যই ধুয়ে, কিন্তু কি গরমকাল হলে এই বাজরাটাকেই না আমরা ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে তারপরে দেবো। কতক্ষণ ভেজাবো, আমাকে হয়তো প্রশ্ন অনেক কেউ করতে পারে, এখনই অ্যান্সার দিয়ে দিচ্ছি। আমরা ভেজাবো হচ্ছে এটাকে মাত্র 30 থেকে 1 ঘন্টা, 30 মিনিট থেকে 1 ঘন্টা, ঠিক আছে। চলো, নেক্সট আসি হচ্ছে আমাদের সবুজ ডাল বা সবুজ কলাই। এটা আমাদের নর পায়রার ক্ষেত্রে, মাদি পায়রার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এমনকি যেই বাচ্চা উঠছে সেই বাচ্চার ক্ষেত্রে প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস, বিকজ খুব হাই প্রোটিন, এটা প্রচন্ড পরিমাণ হাই প্রোটিন, ঠিক আছে। তারপরে আবার একটা প্রোটিনের বিভাগে চলে আসি, সেটা কি, সেটা হচ্ছে ছিলকা মসুর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট 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 মুসুরির ডাল রয়েছে, ছোট কিন্তু এটা, তার পাশে দেখুন বড় রয়েছে, কিন্তু এটা ছোট ছোট মুসুরির ডাল রয়েছে, এটাকে বলা হয়, সরি ছিলকা মসুর নয়, আমি ভুল বলছি, এটাকে বলা হয় হাটকা। এটা হচ্ছে হাটকা, এটা আপনি পায়রাকে অবশ্যই দেবেন। তার সবার শেষে পরিমাণটা বলে দেবো জসিম, হ্যাঁ, যাতে মানুষের সুবিধা হয়। আচ্ছা, এর পাশাপাশি আসছি আমরা কি, গোটা মুসুর বা
ছিলকা মুসুরে। তো এইটা না সবচেয়ে বেশি পাওয়ারফুল জসিম, এই জিনিসটা না গরমের জন্য নাকি? গরমের জন্য বলো শীতের জন্য বলো বোথ, ঠিক আছে। আমাকে হয়তো অনেক কেউ বলতে পারে দাদা চিল্কা মসুর তো শীতকালের জন্য না, চিল্কা মসুর গরমের জন্য খাওয়ায় বা খাওয়ানো যায়, কিন্তু কি আমাদেরকে প্রোটিন পার্সেন্টেজটা এমন রাখতে হবে, তার সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার, আমি আবার রিপিট করছি অ্যাপেল সাইডার ভিনিগার, এটা কিন্তু কন্টিনিউ করতে হবে, খাওয়াতে হবে আফটার 15 ডেজ লেটার, মানে 15 দিন অন্তর অন্তর। এতে কি হবে, যে গুড ফ্যাট ব্যাড ফ্যাট যেটা জমছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পাখির বডি থেকে, পাখি খুব সুন্দর থাকবে, ভেতর থেকে ফিট এবং অ্যাক্টিভ থাকবে। তার ভেতরে গাট মানে পট, ইংলিশে বলে গাট, ঠিক আছে। তো তার গাঠের ভেতরে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেটা সংখ্যার বৃদ্ধি পাবে। পাখির যে পোট জাম সংক্রান্ত সমস্যা, হজমের প্রবলেম, উড়ান সংক্রান্ত সমস্যা, সেটা সব নষ্ট হয়ে মানে সেটা 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 আর থাকবেই না, নষ্ট হয়ে যাবে মানে থাকবেই না সেটা। যার পেট ভালো না জসিম, তার সব ভালো, এটা মাথায় রাখতে হবে। হজমটা যদি ভালো থাকে না, এভরিথিং ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে। তো চলো সময় নষ্ট না করে আমরা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের দিকে ঢুকি। তো চলো নেক্সট দেখিয়ে দেয় গরমের জন্য পাওয়ারফুল জিনিস, সেটা কি, সেটা হচ্ছে মাইলো। এটা না শরীর ঠান্ডা রাখে প্রচন্ড পরিমাণ, ঠিক আছে। এখন যেহেতু এরকম সিজন চেঞ্জের সময়, সকালবেলা খুব গরম, জসিম মানে মানে ইসের খুলে ফেলেছে, কি বলে, কোট খুলে ফেলেছে, রাজুদা কোট খুলে ফেলেছে, প্রথম থেকে মানে ও কোট খুলে ফেলেছে, শুধু আমি একমাত্র একটুখানি ঠান্ডা লাগছে আমার, আমি যে ঠান্ডা লেগেছে তাই আমি কোটটা পরে রয়েছি কোটটা। তো এটা কিন্তু খুব পাওয়ারফুল জিনিস, এটা না ব্যালেন্স করে পাখির বডি, ঠিক আছে। সাইড বাই সাইড দেখো একটু সর্ষে দেওয়া রয়েছে, গুড অয়েল সোর্স ওমেগা 3 রয়েছে, এটা পাখিকে একটু হালকা গরম রাখতে সাহায্য করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট কি রয়েছে এটা, এটা হচ্ছে রাজুদা বলো তো কি এটা, রাজুদা ঢোক গিলছিল, যাই হোক আচ্ছা রাজুদা একটা অন্য চিন্তা করছিল, এটা হচ্ছে কুসুম দানা, ঠিক আছে। তো এটা না খাওয়ানো খুব দরকার, যারা জানে না জসিম আমি একটুখানি বলে দেবো, এই কুসুম দানা এতটা পাওয়ারফুল। এই কুসুম দানা খাওয়ালে না পাখির শুধু গুড ওমেগা 3 বা গুড ফ্যাটি অ্যাসিড যে শরীরে বৃদ্ধি পায় বা নার্ভাস সিস্টেমকে ভালো রাখে তা নয়, কুসুম দানা খাওয়ালে কিন্তু কৃমির যে প্রকোপ বা কৃমির যে আক্রমণ সেটাও কমে। কারণ তুমি যদি কোনোদিনও খেয়ে দেখো বুঝতে পারবে, আমি নিজে খেয়েছি আমি জানি এটা কতটা তিতো। মল্টিং এ পড়া পায়রাকেও অনেক স্বস্তি দেয়। একদম একদম ঠিক, বিকজ অফ ওমেগা 3, এই কারণে এর মধ্যে যেহেতু সেই তোমার অয়েলটা কন্টেন্ট থাকে, ঠিক আছে। সানফ্লাওয়ার সিড সাইড বাই সাইড খুব পাওয়ারফুল জিনিস, ঠিক আছে। তো শুধুমাত্র এই ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস, মাত্র 10টা আইটেম, যদি কেউ প্রপারলি, আমি বলে দিচ্ছি ভাগটা ভিডিওর মাঝামাঝি অথবা শেষে, বলবো না শেষে না তাহলে স্যাট করে সরে যাবে, আমি যেরকম করি আমি জানি না, আপনারা করুন, ঠিক আছে। আপনাদেরকে আমি ফাঁসাবো এই ভিডিওতে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, ভালো করে শুনুন, আমি ইয়ার্কি মারছি, যাই হোক একটু সিরিয়াসলি ব্যাপারটা হন। এই খাবারগুলো না যদি আপনি ব্রিডার পায়রাকে একটু ধুয়ে ভালো করে, হ্যাঁ, আপনি খাওয়াতে পারেন এবং ফ্লায়ার পায়রাকেও খাওয়াতে পারেন, আপনি পারফরমেন্স দেখবেন, দেখার পরে আমাকে নিচে ভিডিওর নিচে আমাকে জানানোর দরকার নেই, জসিমকে জানাবেন পারলে ফোন করে, খুব ভালো ছেলে, ও আমাকে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবে যে সোনাইদা এই ব্যাপার এই ব্যাপার। আর তাছাড়াও যদি কোনো কনফিউশন থাকে, সোনাই পিজেন্স ব্লগ আমার চ্যানেলের নাম, আপনি আমার চ্যানেলে গিয়েও আপনি কমেন্ট করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। তো যেটা আসল কথা ফিরে আসি, সেটা হচ্ছে যে যেহেতু এটা এই প্রোটিনের দিকটা আসে, আমি একটু ফোকাস করতে বলবো জসিমকে এই চিল্কা মুসুরের দিকে। দেখো জসিম, এই চিল্কা মুসুরকে না সব থেকে হাই প্রোফাইল প্রোটিন পার্সেন্টেজ ডাল বা পালস বলা হয়। কারণ এর পেছনে কারণ হচ্ছে এটাই, এটাকে না আমরা প্রাণীজ প্রোটিনের সঙ্গে তুলনা করি, মানে মাংসের সাথে এর তুলনা হয়। যদি বলো কেন, কারণটা হচ্ছে যত ডাল দেখতে পাচ্ছি না আমরা রাইট নাও, সব ডালের থেকে সবচেয়ে বেশি প্রোটিন পার্সেন্টেজ, এতটাই বেশি প্রোটিন পার্সেন্টেজ যে এটাকে আমরা বাঙালিরা নিরামিষ ডাল হিসেবে গ্রাহ্য করি না, এটাকে আমিষ ডাল হিসেবে গ্রাহ্য করি, ঠিক আছে। এটাকে নিরামিষ ডাল হিসেবে আমরা গ্রাহ্যই করি না, কারণ এত হাই পাওয়ার এর মধ্যে রয়েছে। তো চিল্কা মসুর একটা পাখি যখন পারফরমেন্স দিচ্ছে বা উড়ছে কোনো বাচ্চা পায়রা, সেই পায়রার যে মাসেল ভাঙছে কিন্তু কন্টিনিউয়াসলি, সেটাকে মাসেলটাকে যে গড়ে তুলতে খুব সাহায্য করে প্রচন্ড পরিমাণ। দেখুন এখানে 3 রকমের কিন্তু আমি কি করেছি, আমি 3 রকমের এখানে ডাল রেখেছি, ঠিক আছে। কার্বোহাইড্রেট রেখেছি 1 রকম, 2 রকম, 3 রকম এবং সামান্য 4 রকম। বাজার মধ্যে অনেক জিনিস রয়েছে, অনেক জিনিস, বাজার খুব দারুণ খাবার একটা, ঠিক আছে। পাঞ্জাবে বাজরাই বেশি চলে, পাঞ্জাব দিল্লির দিকে, ঠিক আছে। গম খুব কম দেয় ওরা, ওরা বাজারের উপর পায়রা রাখতে পছন্দ করে, মালবাই পায়রাগুলোকে, ঠিক আছে। আর বাকি হলো ধান, এই যে ধানটা দেখছেন ধান, এই ধানটা কি করে, অনেক বড় কাজ করে। কি কাজ করে,
ধানটা না মানে হজমের কোনো সমস্যা আসতেই দেয় না, হজমের কোনো প্রবলেম আসতেই দেয় না। আর অনেক সময় না আমাকে অনেক বন্ধু বলে যে দাদা আমার পাখি মানে ওড়াচ্ছি কিন্তু নেমে সবুজ পায়খানা করছে, জল জল পায়খানা করছে, বিভিন্ন সমস্যা আসছে। তো সেটা আসছে কেন বুঝতে হবে, সেটা আসছে হজম সংক্রান্ত কারণে। তো আমি সত্তারকে আজকে একটা অ্যাডভাইস দিতে চাই, সত্তার সামনেই বসে আছে আমার, যে দুসেন তুমিও শোনো এবং ভিউয়ার্সরাও শোনো। অবশ্যই সেটা হচ্ছে যদি পটে একটা দানা থাকে, একটা, সেই পায়রা যেন ফ্লাইং না হয়, সেই পায়রার ওড়ান পড়ে যায়, সেই পায়রার অসুস্থ হয়ে যায়। আপনি একদিন উড়িয়ে মজা পেলেন, দুদিন উড়িয়ে মজা পেলেন, এই করতে করতে না সেই পায়রা অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, একদিন উড়িয়ে গেল, দুদিন উড়ে গেল, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। কিন্তু পটে যদি খাবার থাকে সেই পায়রার পারফরমেন্স ভালো পাওয়া যায় না, শরীরও খারাপ করে। তো যার শরীর খারাপ তার থেকে আপনি ভালো পারফরমেন্স কি অসম্ভব। করে পারবেন? অসম্ভব। সম্ভব না, না? তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর পায়রা নামার পরে আবার দেখো, এদিকে তাকাও, এই এক চুটকি, এই দু চুটকি, ঠিক আছে, এক চুটকি, এই দু চুটকি, এই দু চুটকি আমি তিল দেব। এবার কেউ যদি মানে একটু দিলদার আদমি হয়, সে তিন চুটকি, তার এক চুটকি হবে এরকম, আর এক চুটকি হবে এরকম, ঠিক আছে? তো কোনো ব্যাপার না, আমি এইটুকুনি তেল দিই একটা পায়রাকে উড়ে নামার পর, বাচ্চা পায়রাকে। একটু দিলদার মানুষ হলে সে এতটা দেবে, ঠিক আছে? বুঝতে পেরে গেছো? ক্লিয়ার? তো এটা কিন্তু দিতে হবে। আমি আর কি ছলে ব্যাপারটা বলছি, মজার ছলে ছলে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে এর পেছনে তার সঙ্গে সামহালটাও করতে হবে। হ্যাঁ, সামালটা করতে হবে কখন? যখন একটা পায়রা 4 ঘন্টা ক্রস করলো, 3.5 ঘন্টা করতেই ক্রস হবে। করলো, সামাল যখনই করবেন না পাখির উড়ান দেখবেন বাড়তে থাকছে। আজকে 70-এর পাখি কিন্তু 8 ঘন্টার কাছাকাছি পৌঁছে গেছে, একটা জিরোকলির বাচ্চা। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। আমার 7-in-1 এর মানে আমার কাছে এখন লাস্ট রেকর্ড রয়েছে এটাই, আমার পাখির বা আমার যে নাসাল রয়েছে বাড়িতে, 2 কলির বাচ্চা 8 ঘন্টা 44 মিনিট লাস্ট। আমার তো মনে হচ্ছে আমার ভাই আমাকেও বিট করে দেবে, আর আমি চাই এটা। সেই ওস্তাদ, আমি একটা অনেক দামি কথা বলছি, সেই ওস্তাদ বা সেই গুরু, সেই হচ্ছে প্রকৃত ওস্তাদ বা প্রকৃত গুরু বা প্রকৃত টিচার, যে চায় মন থেকে দিলসে যে তার ছাত্র বা তার সাকরিদ বা তার চেলা বা তার শিষ্য বা তার যাই বন্ধু। বলুন, বা তার অনুগামী, হ্যাঁ, তার ফলোয়ার্স, তাকে ছাপিয়ে উঠুক। সেই হচ্ছে প্রকৃত গুরু বা প্রকৃত ওস্তাদ। যে ওস্তাদ চাইবে যে আমি সবসময় ওপরে থাকবো, আমি নিচে রাখবো আমার চাকরিদেরকে, আমি তাদেরকে ওপরে উঠতে দেবো না, আমার অন্তর ওপরে ওঠ না, কত উঠবি ওঠ, আমার ওপরে না। এটা কিন্তু খুব আমার কাছে, অন্য কারো কাছে হয়তো অনেক উঁচু ধারণা হতে পারে, বাট আমার কাছে এটা খুব নিচু মানসিকতা। আমি সবচেয়ে বেশি খুশি হব সত্তর যদি আমাকে বিট করে, এর থেকে খুশি কিছু হতেই পারে না, ঠিক আছে? তো এটা হয়েছে, প্রচুর মানুষ, আমি টুর্নামেন্ট খেলছি না, বাট আমার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিয়ে আমার মানে গাইডেন্সে তারা র্যাঙ্ক করছে। তো এটা যে কি আনন্দের, কি ভালোবাসার, কি কতটা মানে পবিত্র জিনিস, কতটা মানে আমি কি করে মুখে ভাষায়, আমার ভাষা নেই বোঝানোর মতো, ঠিক আছে? তো এটা এতটাই সুন্দর, ঠিক আছে? এবং সবচেয়ে যেটা বড় কথা, উইদাউট মেডিসিন বা উইদাউট ডোপিং, সম্পূর্ণ আয়ুর্বেদিক ট্রিটমেন্টে, ঠিক আছে? তো আমি মনে করি সবই এটা মালিকের ইচ্ছা, আল্লাপাকের প্রচুর রহমত না থাকলে, হ্যাঁ, প্রচুর আশীর্বাদ না থাকলে, মানুষের ভালোবাসা না থাকলে, দুয়া না থাকলে, নেভার এভার এভার আমিও সেই মানুষগুলোর মতো হয়ে যেতে পারতাম যারা আজকে ব্যবসা করে খাচ্ছে। আমি তাদেরকে বলছি না তারা খারাপ, ব্যাপারটা বুঝুন, তারাও ভালো, তারাও আমার দাদা হয়, কেউ কাকা হয়, কেউ জেঠু হয়, কেউ দাদু হয়, তারা আমার সিনিয়র পার্সন, তারা আমার থেকে আরো ভালো জানে, অনেক ভালো জানে। কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, হরফ করে বলতে পারি, নাসাল সম্পর্কে বা নাসাল নিয়ে আমি অনেকটাই জানি। এবং এতটাই জানি যে আমার কাছে মালিক এইটুকুনি আমাকে রহমত দিয়েছে, এইটুকুনি তার কৃপা আমার উপর রেখেছে, যে আমি একটা পায়রাকে উইদাউট মেডিসিনে গরমকালে 11 ঘন্টা থেকে 11.5 ঘন্টা হেসে খেলে উড়িয়ে দেবো। এটুকুনি বলার ছিল, বেশি কথা বলবো না। প্রচুর খিদে পেয়েছে, পায়রারা খাক, আমরাও খাই। তো চলুন, সময় নষ্ট না করে খেয়ে নেওয়া যাক। বাচ্চা উঠছে। আর দাদা দুটো জিনিস মিস হয়ে গেল মনে হচ্ছে। 2 পিস বিক্রি আছে? না, বলছি 2 পিস মিস হয়ে গেছে। আচ্ছা, দুটো জিনিস কি মিস হয়েছে বলো? ওই খাবারের ভাগটা আর হলো কারাটা। খাবারের ভাগটা আর কারাটা, হ্যাঁ। এই হচ্ছে একজন ভালো ইউটিউবার বন্ধুরা, যে কিনা
খুঁচিয়ে 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 আসল সত্যটা আপনাদের সামনে নিয়ে আসে। জসিম সত্যি, জসিম বলো, আমাদের দীপনদা বলো, আমার মানে প্রাণের থেকেও প্রিয় আমার ফারুক ভাই, মানে রাজ, যাকে সবাই পিজন নাম্বার আর যে পিজেলরা আছে, এদের মধ্যে একটা পজিটিভ পয়েন্ট কি আছে, এরা না মানুষকে খোঁচায়। কেন বলছি খোঁচায়, এরা না আমি দেখেছি মানে আসল সত্যটা বার করার চেষ্টা করে, ঠিক আছে। তো এটা খুব ভালো একটা পজিটিভ গুণ বা মানুষের মধ্যে থাকে, তো এটা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। এটা এর জন্য আমি থ্যাংক ইউ জানাই তিন ভাইকে আমি প্রথমেই আগে, তো থ্যাংক ইউ জানিয়ে আমি শুরু করছি। প্রথমে তুমি 3 কেজি গম নিয়ে নেবে, তারপরে নেবে হচ্ছে একটু ক্যাম্পা। ক্যাম্প, সরি, একটু হাসি মজা করতে পছন্দ করি, প্রচুর পছন্দ করি, ঠিক আছে, কারণ আমি মনে করি যে আজকে গেলে পৃথিবী ছাড়লে কালকে একদিন হয়ে যায়, ঠিক আছে। অবশ্যই। তো এটাই মনে থাকে যাবে সারা জীবন, আর কিছু থাকবে না। যাই হোক, মনে থাকবেন ধানের সাথে ক্যাম্পা। আমি আবার ফিরে আসি আসল কথায়। গম নেবেন, এবার সিরিয়াসলি বলছি কিন্তু, হ্যাঁ ঠিক আছে। এবার লিখুন কিন্তু, ক্যাম্পা ট্যাম্পা কেউ লিখবেন না কিন্তু ঠিক। দয়া করে, দেখা বলা যায় না ক্যাম্পা মিশিয়ে দিল। না ঠিক আছে, এবারে সিরিয়াসলি আপনারা শুনুন। 3 কেজি গম, হুম। তার সাথে বাজরা হচ্ছে 500 গ্রাম, হুম। এই সিজনের জন্য মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের আগে পর্যন্ত। বাজরা হচ্ছে 500 গ্রাম, ছিলকা মুসুর 500 গ্রাম, হাটকা 1 কেজি, তোমার সবুজ যে মুগ ডালটা রয়েছে সেটা 250, মাইলো 1 কেজি, আমাদের যে সর্ষে রয়েছে সর্ষেটা হচ্ছে 250 গ্রাম, ঠিক আছে। আমাদের যে তোমার কুসুম দানাটা রয়েছে সেটা হচ্ছে 250 গ্রাম। আর ধানটা আলাদা রাখতে হবে, সাদা তিলটা আলাদা। ধানটা কেউ 1 কেজি স্টোর করলো, কি 5 কেজি স্টোর করলো, কি 10 কেজি স্টোর করলো, সেটা তার পার্সোনাল ম্যাটার। কারণ আমি অনেক ভাইকে দেখেছি ধান কিনে না, তারা খুব সুন্দর করে ধুয়ে ধান ধোয়াই উচিত, কারণ অনেক কীটনাশক জিনিসপত্র ধানে ছড়ানো হয়। ইসে করে নিয়ে তারা জালের মধ্যে করে ধানটাকে শুকিয়ে নিয়ে ধানটা স্টোর করে রাখে। আর বাকি হলো সাদা তিল 1 কেজি 500 250 রেখে দেবেন, 2 চুটকি করে দিতে হয় খাওয়া দাওয়ার আগে। এটা দিলে কি হয়, ক্যালসিয়ামটার প্রবলেম হয় না। অনেক অনেক মাদি আছে ডিম দেওয়ার পরে কোমর পড়ে যায়, পা পড়ে যায়, জসিম তোমার অনেক সমস্যা হয় ডিম দেওয়ার পরে, খুব সমস্যার মধ্যে দাদা এগুলো ক্যালসিয়ামের অভাবে ক্যালসিয়াম অভাবে হয়। খুব ভালো ক্যালসিয়ামের সোর্স, এবং ক্যালসিয়ামের সোর্স বললে শুধু হবে না, এটা না জসিম, ক্যালসিয়ামের সোর্স বললে ভুল কথা বলা হবে। ক্যালসিয়ামের পাশাপাশি এটা কিন্তু খুব ভালো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যাতে নার্ভাস সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করে সেই সব হিসেবে করে। আর এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি, এটা তো গেল তোমার ইসের কথা, আমাদের খাবারের কথাই। খাবারটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে নিয়ে, মোটামুটি 15 মিনিট ভিজিয়ে নিয়ে তারপরে খেতে দিতে হবে। সব খাবার মেশাতে পারবেন, দুটো খাবার বাদে, আমি আবার বলে দিচ্ছি, ধানটা আর সাদা তিলটা, এই দুটো জিনিস আপনাদেরকে 2 চুটকি করে দিয়ে নিতে হবে খাবার আগে, ঠিক আছে, ক্লিয়ার? তো চলো বন্ধুরা, আমি নেক্সট পার্টে চলে যাই। জসিম, তোমার যদি অনুমতি থাকে আমি অবশ্যই। হ্যাঁ, আমি তো ওটাই জানতে চাই। তুমি একটা জিনিসের নাম শুনেছো কিনা, সুপারফুড কাকে বলে জানো? সুপারফুড তাকে বলে যেই ফুডটার মধ্যে সব রকম গুণ থাকে, ঠিক আছে। পায়রাবাজিতে বা পায়রা যারা পোষে বা পাখি যারা পোষে তাদের ক্ষেত্রে না, এতদিন হয়তো তোমরা এটাই দেখে এসছো বা শিখে এসছো, এটা আমার ভিডিওতে দেওয়ার কথা ছিল, বাট আমি তুমি আমার থেকে নিয়ে নিচ্ছ, তোমাকে আমি ভালোবেসেই এটা গিফট করছি, ঠিক আছে। তো এটা এতদিন তোমরা দেখে এসছো যে তোমার সজনে পাতা মেশানো হয়, তাই না? তুমি শুনলে চমকে যাবে, সজনে পাতার থেকেও পাওয়ারফুল সজনে ফুল, তার থেকেও পাওয়ারফুল হচ্ছে ড্রামস্টিক মানে যেটাকে বলা হয় সজনে, ঠিক আছে। কচি সজনে তো অনেক বেশি পাওয়ারফুল, এবং যেটা মোটা সজনে সেটা মানে পরিপূর্ণতা চলে আসে, সেটাও পাওয়ারফুল। কিন্তু এই সময়টা বা এই মুহূর্তে না সজনে ফুলটা পাওয়া যায় বেশি না বন্ধুরা, মাত্র 5 থেকে 10 টাকার সজনে ফুল নিয়ে আসবেন আপনি মোটামুটি। তো সজনে ফুলটা অনেক বেশি পাওয়ারফুল জিনিস, ঠিক আছে। তো সজনে ফুলটা সময় ফুটে যায়, তো অনেক কেউ সজনে পাতা, আমি দেখেছি অনেক ওস্তাদ রয়েছে, হ্যাঁ, অনেক কেউ রয়েছে সজনে পাতা ইসে করে দেয়। তো কিন্তু আমি আপনাকে আজকে যেই কালারটা বলে দিচ্ছি, সেই কালারটা যদি আপনারা দেন, তো আর কিছুই না, আপনার পায়রাটা না এই সিজন চেঞ্জের জন্য ঘাড়টাল, ভাইরাস অ্যাটাক, হজম সংক্রান্ত সমস্যা, গ্যাস, তারপরে হচ্ছে বিভিন্ন রকম যেগুলো প্রবলেমগুলো রয়েছে সেখান থেকে পাখিটা ঠিকঠাক হয়ে যাবে, উঠে যাবে, ঠিক আছে। তো সজনে ফুল নেবেন, বেশি না, অল্প করে এইটুকুনি নেবেন সজনে ফুল, ঠিক আছে, এইটুকুনি হাতের থেকে এইটুকুনি সজনে ফুল নেবেন। একটা নেবেন বড় কালো এলাচ, একটা কেবল,
5 পিস নেবেন ছোট গ্রিন এলাচ। আপনার মিডিল ফিঙ্গারটা যেটা রয়েছে, মিডিল ফিঙ্গারের দুটো সাইজ নেবেন হচ্ছে দারচিনি, একটু স্ম্যাশ করে নেবেন, একটু ধামলের সাথে একটু ভেঙে নেবেন, ঠিক আছে? দারচিনিটা সাইড বাই সাইড কি নেবেন, গোলমরিচ নেবেন 20টা, লবঙ্গ নেবেন একটু বেশি করে 25টা, বিকজ এই সময় না গলায় ক্যাঙ্কার বা ঠান্ডার একটা সমস্যা দেখা দেয়, লবঙ্গ সেটাকে কিওর করে, ঠিক আছে? তার সঙ্গে নেবেন রাম তুলসী পাতা। তুলসী পাতা 3 ধরনের হয়, কৃষ্ণ, জংলি, রাম। রামের পাতাগুলো একটু বড় হয়, রাম তুলসী পাতার পাতাগুলো বড় হয়। তো প্রচন্ড পাওয়ারফুল জিনিস আমাদের মানুষের জন্য এবং পাখিদের জন্য। তো রাম তুলসী পাতা নেবেন, ঠিক আছে? যারা রাম পাবেন না তারা নর্মাল দেবেন, কিন্তু বেশি নর্মাল কিন্তু বেশি করে লাগবে। রাম দিলে 5 থেকে 6টাতে হয়ে যাবে, এত পাওয়ারফুল জিনিস, ঠিক আছে? হলো গোলমরিচ হলো 5 থেকে 8 পিস দেবেন হচ্ছে শাহ মরিচ, ঠিক আছে? দিলেন। এবার না কি করবেন, যদি সম্ভবপর হয় মরিচগুলোকে একটু স্ম্যাশ করবেন, হামলের সাথে একটুখানি ভেঙে নেবেন, ঠিক আছে? ভেঙে নিয়ে না ওটা দিন, এবং এর সঙ্গে কি দেবেন, সামান্য, বেশি নয়, একদম সামান্য, মোটামুটি ধরুন এইটুকুনি মতো, ঠিক এইটুকুনি মতো একটু আখের গুড়, খাঁটি আখের গুড়, যেটা কালো আখের গুড়, যার দাম আমি বলে দিচ্ছি, দামও বলে দিচ্ছি, 80 টাকা, 80 থেকে 100 টাকা। ওই কেজি? 60 টাকা 50 টাকা মালটা দিলে কিন্তু হবে না। কেজি ওটা, তাই তো? 80 হ্যাঁ টাকা কেজি, হ্যাঁ ওই মালটা দেবেন। এতে কি হবে না, আপনার পাখির যে ডাইজেশন পাওয়ার, পাখির মধ্যে যে ইমিউনিটি পাওয়ার মারাত্মক বেড়ে যাবে। আর এটাকে যখন আপনি জলের সাথে মেশাবেন, কি করে নেবেন, ও যদি অরিজিনাল মধু হয়, আমি তো সুন্দরবন থেকে একটা মধু নিয়ে এসেছি, দারুণ মধু, ফাটাফাটি মধু, ঠিক আছে? আর যদি অরিজিনাল মধু পান, গাছের চাক ভাঙা মধু, তাহলে ওই মধু 1, 2, 3 and 4 4 চামচ দেবেন ওর মধ্যে, 100টা পায়রার জন্য। ভাবুন, 100টা পায়রার জন্য মাত্র 4 চামচ। আপনি যদি ভালোবাসেন, মিষ্টি মনের মানুষ হন, ভালোবাসে আরো 1 চামচ দিয়ে দেবেন, সাথে নিজেও খেয়ে নেবেন, ঠিক আছে? মধু খুব পাওয়ারফুল জিনিস, তাই হোক দিয়ে দেবেন। দিয়ে না ভালো করে জলের সাথে শেক করে ঈষদুষ্ণ গরম জল বা ঈষদুষ্ণ গরম পানি খাওয়া দাওয়ার 1 ঘন্টা বাদে দিন। ওর সঙ্গে দাদা আরো দুটো জিনিস অ্যাড করলে আমার মনে হয় ভালো। বলো। এক হচ্ছে ডেলা বিট নুন, হুম। আর দ্বিতীয় হচ্ছে যে বিরিয়ানিতে যে স্টার ফুল যেটা দেয়, না, ওটা দিলে অত্যাধিক গরম হয়ে যাবে পাখি। শীতের জন্য। না না, শীতের জন্য নয় তো, আমি এটা এটা বলছি গরমে। এই সিজন চেঞ্জের জন্য। হ্যাঁ তাহলে শীতের জন্য আরো অনেক কিছু হুম। ঢুকতো, শুধুমাত্র ডেলা বিটনুন বা এইসব না, আরো অনেক কিছু ঢুকে যেত তখন, ঠিক আছে? তো এটা হচ্ছে সিজন, মানে এই সময়টা এপ্রিলের আগে পর্যন্ত, ঠিক আছে? মডারেট উইন্টার, মডারেট সামার, এই সময় কিন্তু বসন্ত হয় আমাদের, এই সময় আমাদের পক্স দেখা দেয়, অবশ্যই। ঠিক আছে? ইভেন পাখি পায়রার ক্ষেত্রেও পক্সের পরিমাণটা এই মোমেন্টে বেড়ে যায় বিকজ অফ মশা। হ্যাঁ, পক্সের ব্যাপারটা একটু বলি, ন্যাপথলিন ইউজ করতে হবে, সাথে কি কি ইউজ করতে হবে, কর্পূর ইউজ করতে হবে, এবং ধুনো। এই 3টে জিনিস একসাথে মিক্সার করবে, করে কোনো পুটলি মুটলির দরকার, নর্মাল চিটিয়ে দাও, ব্যাস ঝামেলা শেষ। আমি 28 বছর ধরে সেম করে আসছি, কোনো পুটলি বাদি না, কোনো কিছুতে রাখি না, ধরি, জসিম যাবে দেখাবে, ধরি, দুম করে ছুড়ে দেই, ব্যাস ঝামেলা শেষ। কোনো মশা, মানে মশা 14 গোষ্ঠী দেখতে পারবেন না আপনি। আপনাকে মশা কামড়াবে, কিন্তু আমার পায়রাকে মশা কামড়াবে না, সত্যি বলছি, সত্যি বলছি আমি কথাটা, না গেলে বিশ্বাস করবে না। সন্ধ্যার দিকে বেসিক্যালি। তো যাই হোক, মানে একটা না, ওর সামনে তুমি যেতে পারবে না, খোপের সামনে গেলে তো একটা গন্ধ মারবে, তোমার ন্যাপথলিনের ধূপ ধুনো একটা গন্ধ স্মেল করবে, কর্পূরে, ঠিক আছে? তো বন্ধুরা, হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে একটা মানুষ এত একটা না কি করে বুকে যাচ্ছে। জসিম মনে মনে ভাবছে, সবাই ভাবছে ক্যামেরার পেছনে, পায়ের পেছনে না অক্লান্ত পরিশ্রম করি, এবং জি জানছে ভালোবাসা, এবং ভালোবাসাটা নর্মাল ভালোবাসা নয়, অ্যাবনর্মাল ভালোবাসা, মানে উইদাউট এনি কন্ডিশনাল অফ লাভ, মানে কি, কোন নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে, এক কথা আমি বোঝাতে পারছি না ইংলিশটা, কিন্তু বাংলায় বললাম আমি, নিঃস্বার্থ ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ। তো একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে অলওয়েজ আমাদের, মানে ফেক লাভের থেকে না, ফেক লাভ মানে মিথ্যা ভালোবাসার থেকে আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থ ভালোবাসা সবসময় শ্রেষ্ঠ হয়। তো পায়ার জন্য আমি এটা করে থাকি বন্ধুরা, আপনাদের যেটা বললাম, শেয়ার করলাম যে কারাটা আপনারা করুন, সপ্তাহে 2 দিন দিন, কেবল 2 দিন। যারা খুব সমস্যায় ভুগছেন 3 দিন করে দিন। আপনারা আমাকে থ্যাংক ইউ দিতে হবে না, জসিমকেও থ্যাংক ইউ দিতে হবে না, সত্তারকেও থ্যাংক ইউ দিতে হবে না, ওপর আল্লাহ জানবে আর আপনি জানবেন, কাউকে কিছু বলার দরকার নেই, ভালোবেসে করুন, করে তারপরে আপনি যদি অকৃতজ্ঞ না হন, আপনি জানাবেন, এটুকুনি শুধু বলতে পারি, দিল সে জানাবেন, ভালোবেসে জানাবেন যে হ্যাঁ শোনাই দাদা, সত্যি তুমি যেটা বলেছো অ্যাবসলিউটলি রাইট। আর সত্তার ফট করে মুখটা খুলে 2টো পয়েন্ট বলে দিল, ভালো ভালো জিনিস, কিন্তু তার সঙ্গে আরো অনেক কিছু অ্যাড করতে হয়। ওটা শীতের জন্য। হ্যাঁ, শীতকালে শীত আসুক,
সত্তরের মুখ দিয়ে আমরা নেক্সট টাইম শুনবো। সেই জিনিসগুলোর রেজাল্ট তো আমি পাচ্ছি, ওই জন্যই আমি বলেছি। আর যা কিছু জানা, যা কিছু শেখা তো সব দাদার হাত ধরেই, ঠিক আছে। তো ওই দুটো জিনিস আমি ভেবেছি শীতের জন্য, যেটা আমার এখন কারেন্টলি আমার পায়ের ওপরে চলছে, সেই হিসাবে আমি বলেছিলাম। এবার তোমাকে এটা অ্যাড করতে হবে, হ্যাঁ ঠিক আছে। আর ওই দুটো জিনিস কমাতে হবে, কারণ ওদের আরো হিট করিয়ে দেবে। স্টারফুল প্রচুর হিট করে পাখির বডি, আর যত হিট করিয়ে দেবে না, নয় পাখি শুকায় চলে যাবে, আদারওয়াইজ পাখির শরীর খারাপ হয়ে যাবে। আর শুকায় চলে গেলে খুব সমস্যা আছে কিন্তু, মাথায় না, রাখতে হবে। আমার পায়রা তো দাদা তুমি দেখেছো, না না না, প্রত্যেকটা কোনো পায়রা। ব্রিড তোমার প্রত্যেকটা ব্রিডার, সবচেয়ে বড় কথা, ওর কিন্তু প্রত্যেকটা ব্রিডার একটা বুকের হাড্ডি বের করেন, এত সুন্দর মেইনটেনেন্স, সুপার কন্ডিশন যাকে বলে, এটাই দরকার। আমি দুপুরবেলা 1 ঘন্টা, দুপুরবেলা 1 ঘন্টা, সন্ধ্যাবেলা 1 ঘন্টা, ওই 1 ঘন্টা 1 ঘন্টা যে 2 ঘন্টা দিই, মন থেকে দিই, 100% দিই, যেটুকু দাদা খুব বলেছে ভালোবেসে দাও। সেই জিনিসটাকে আমি 100% ফলো করে চেষ্টা করে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি। ঠিক ঠিক ঠিক, পায়রা যে 2 ঘন্টা 5 ঘন্টা তার পেছনে বসে থাকতে হবে, হাওয়া দিতে একদম হবে, একদম না। একদম সারাক্ষণ ফালতু আকাশের দিকে কথা। তাকানোর প্রয়োজন আর নেই। আকাশের দিকে নিজের কাজ তাকানো। করব, পাখির মতো উঠবে, আমি আমার মতো 100% কাজ করব, সব করব নবাবের মতো, রাজার মতো। অলওয়েজ মাথায় রাখতে হবে এটা। আর কি, লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিডিও শেষ করার আগে একটাই কথা, যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা যদি ভালো লাগে দিলসে, অবশ্যই একটা লাইক দিন, কারণ আপনার লাইক আমরা বুঝতে পারবো যে আপনারা কতটা ফিল করতে পারছেন ব্যাপারটাকে, পায়রাবাজিটাকে। কারণ আমরা কিন্তু দেখুন, আমরা না খেয়ে এতক্ষণ ধরে বসে শুধুমাত্র আমরা মাছি খেয়ে নিল আমাদের খাবার, ফ্যাক্ট, ইয়েস অর নো, মাছি খেয়ে নিল আমাদের খাবার, বাট আমরা আপনাদের জন্য, শুধুমাত্র পায়রার জন্য এই ছোট্ট প্রচেষ্টা চলছে আমাদের এই 4 ভাইয়ের পক্ষ থেকে। তো আমাদের এই 4 ভাইয়ের যে চেষ্টা বা প্রেজেন্টেশন যদি একটু ভালো লেগে থাকে আপনার, তো দয়া করে আপনারা একটা লাইক দিয়ে, লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ লাইক কমেন্ট, এবং লাইক নয় স্যার, লাইক তো আরো হয়ে গেল, লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আমার খুব প্রিয় ভাই জসিম ভাই, সত্তার ভাই, আমার রাজুদা, ঠিক আছে, সাপোর্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এবারে সোনাইদার বাড়িরও ভিডিও একটা হবে, হ্যাঁ ওনার বাড়িতে যেটা ভিডিওটা হবে গরমে যে পায়রা কিভাবে উড়াবে ওটা পুরো ডিটেলস দেওয়া হবে। এখন আপাতত দাদা খাবার প্লাস কিছু কিছু পয়েন্টগুলো দিয়েছে, আপনারা ফলো করে পায়রা রেডি করুন। অ্যাবসলিউটলি। তারপর দাদার বাড়িতে গরমে ঠিক টুর্নামেন্টের আগেই দাদার বাড়িতে যাওয়া হবে, হ্যাঁ। গেলে উড়ান বিষয়ে পুরো অল টোটাল জানা যাবে। আমি চাই তুমি একটা দিন থাকো, জানো তো। এবং শোনো না, কেন বলছি, হ্যাঁ। রিজনটা শোনো। হ্যাঁ বলো। কারণ অনেক কারো ভুল ধারণা যে উইদাউট মেডিসিনে পাখি ওড়েই না, তাহলে একদিন উড়ানো দেখাবে মানে নাকি? এক্স্যাক্টলি আবার উড়ান দেখাতে হবে। আমি চাই, না সোনাইদা দেখাবে। আমি চাই, না 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 না, একটু কথা বলি। বলো। আগে দেখো, ছোট থেকে বড় হতে হয়, অবশ্যই ঠিক সেম ভাবে আমার ভাই থাকতে, আগে আমি না, আগে আমার ভাই, অবশ্যই। ঠিক আছে, আমি আমার তো ভাইরা ওরান হচ্ছে দেখিয়ে সবার দিয়েছি, আগে। ওই যে 1 ঘন্টা 1 ঘন্টা করে যে টাইম দিয়েছি, সেই 1 ঘন্টার ফল আমি পাচ্ছি, হুম। ঠিক আছে। কিন্তু মন থেকে দিয়েছি, একদম দাদারাও দেখেছে নিজের চোখে। একদম একদম যদি কারোর দেখার ইচ্ছা থাকে, হঠাৎ একদিন চলে আসুন বাড়ির সামনে, এসে বলুন, আমি এসে গেছি, আচমকায় এসে বলুন, আমি তার এসে নাম্বারটা গেছি, একটু বলো। ওরানটা দেখতে পাই। আমার নাম্বার হচ্ছে 9038693444। আর একটা কথা, পায়রা কোনো, আবার বলছি, কোনো সেল ভিডিও নেই, কোনো সেল নেই, কোনো পায়রা সেল নেই, Just আসুন, শখ এমনি করুন। শখ। আর যদি কোনোদিন ভবিষ্যতে পসিবল হয়, সে তখনের ব্যাপারটা আলাদা। আলহামদুলিল্লাহ অবশ্যই হবে। আমি অবশ্যই। তোমাকে বলে যাচ্ছি আজকে ভিডিও অন ভিডিও, আলহামদুলিল্লাহ অবশ্যই হবে। আপনারা একটু দোয়া রাখবেন আমার ভাইয়ের জন্য। আমার ছোট ভাইটা খুব ভালোবেসে শখটা করছে, কিছু ভালো ব্রিডার জোগাড় করতে পেরেছে, আরো চেষ্টা চলছে যাতে আরো ভালো কিছু করতে পারে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন। আমার খুব ছোট একটা ভাই, তো এত ভালোভাবে করছে, খুব গুছিয়ে করছে, এত কিছু সামলানোর পরেও, সংসারের এত চাপ সামলানোর পরেও যেভাবে করছে শখটা, এর জন্য স্যালুট। গ্র্যান্ড স্যালুট। শুধু স্যালুট বললে ছোট হয়ে যাবে, গ্র্যান্ড স্যালুট। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, প্রচুর খিদে পেয়েছে, অনেক সকালে উঠেছি এবং অনেক সকালে এসেছি। তো চলুন আমরা 4 ভাই মিলে এবার একটু খাওয়া শুরু করি। ঠিক। আর ততক্ষণে টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন, অবশ্যই টাটা, সুস্থ বাই বাই, থাকবেন। আপনারা ভালো সুস্থ থাকবেন, বাড়ির লোককেও সুস্থ রাখবে। অ্যাবসলিউটলি। আর পায়রাকেও। ঠিক নেক্সট ভিডিওতে জসিমদা সোনাইদার সঙ্গে দেখা হচ্ছে, সোনাইদার বাড়িতে, আমি নয়, জসিমদা এবং সোনাইদা। আছে। ঠিক আছে, না না, সোনাইদার ঘরে। সত্তরও থাকবে অবশ্যই, সত্তরকে দাওয়াত দেওয়া সত্যতা থাকবে। যেদিন ছুটি যাবে